আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وأيضا قال الله تعالى في كلامه المجيد: قد أفلح من زكاها وقد خاب من دساها. وفي حديث الشريف عن نعمان بن بشير رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. متفق عليه. وصدق الله وصدق رسول النبي صلى الله عليه وسلم. সম্মানিত দর্শক শ্রোতা, বাংলাদেশের ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আজকের এই লাইভটি যারা দেখছেন এবং দেখবেন, সম্মানিত ভাই বোনেরা, সবাইকে আমি সালাম জানাচ্ছি তারবিয়া অনলাইন এক মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠান থেকে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে মানুষ বানিয়েছেন। আল্লাহ পাকের আরো বেশি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে মুসলমানদের অন্তর্ভুক্ত করেছে। সে আল্লাহ পাকের শুকরিয়া আরো বেশি আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থভাবে সুস্থ দেহ মন নিয়ে আজকের এই কোরআনে কারিম থেকে আলোচনা করার শোনার জন্য আসার তৌফিক যে মনিব দান করেছেন, আবারও শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলাপ করতে চাই সেটা হলো যে তাজকিয়াতুন নফস বা আত্মশুদ্ধির ইসলামিক পদ্ধতিটা কি। এই বিষয়টা নিয়ে যখন আমরা আলোচনা করছি যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশ্ব ব্যবস্থার মধ্যে কি অবস্থা আছে। আমরা আমরা দেখতে পাচ্ছি যে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েলের যুদ্ধ অলরেডি চলতেছে। এই মুহূর্তে গোটা বিশ্বের মধ্যে যে যুদ্ধ যুদ্ধ খেলা, রক্তের হোলি খেলা, মানুষ হত্যার প্রতিযোগিতা, অহংকার, হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা পৃথিবীটা ভরপুর হয়ে গিয়েছে। যেখানে মানুষকে শুধু দেখা যায় রক্তে মাংসে মানুষ, কিন্তু তাদের ভেতরটা পশুত্বে ভরা। যেখানে মাইট ইজ রাইট, ক্ষমতাই সর্বত্র কিছু নির্ণায়ক, যুদ্ধ যুদ্ধই খেলা, যেখানে যুদ্ধই বিশ্ব পরিচালনার নির্ণায়ক। আজকে পৃথিবী অশান্ত পৃথিবী, উদ্ভ্রান্ত মানুষ, বিভ্রান্ত মানবতা। এই যে কঠিন পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি, এই অশান্ত পৃথিবীতে মানুষগুলো আজকে কোথায় দৌড়াচ্ছে, কোথায় যাচ্ছে পৃথিবী? মানুষগুলা কে? নিজের পরিচয় ভুলে গিয়েছে। মানুষ আজকে নিজের পরিচয় মানুষ হিসাবে দেওয়ার চেয়ে নিজেকে ক্ষমতাশালী হিসাবে, নিজের প্রফেশন, নিজের ক্ষমতাকে দেখানো বেশি গুরুত্বপূর্ণ মনে করছে। নিজেকে জাহির করার জন্য প্রতিযোগিতা লাগছে, নিজের ক্ষমতাকে প্রতিষ্ঠিত করার জন্য প্রতিযোগিতা লাগছে। এক অসম প্রতিযোগিতা, এক ধ্বংসাত্মক জগতের দিকে বিশ্ব ব্যবস্থাকে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে পৃথিবীর রাষ্ট্রপ্রধানগুলোদের যদি তাকাই, আজকে পৃথিবীর এলিট সমাজের দিকে যদি তাকাই, বিত্তবানদের দিকে যদি তাকাই, ক্ষমতাসীনদের যদি তাকাই, প্রত্যেকের ভিতরে কেমন যে একটা অস্থিরতা, শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। প্রত্যেকটা মানুষের ভিতরে আজকে একটা হাহাকার, একটা প্রতিযোগিতা, মানুষগুলো উদ্ভ্রান্ত হয়ে যাচ্ছে। এই জায়গায় এসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন নতুন করে চিন্তার সময় এসছে। আমরা যেদিকে যাচ্ছি, যে পৃথিবীতে আমরা প্রতিযোগিতায় নেমেছি, সেই প্রতিযোগিতা, সেই যুদ্ধ মানুষ হত্যা করতে 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 কোথায় নিয়ে যাচ্ছে? উই হ্যাভ টু থিঙ্ক টু স্টপ। পৃথিবী আমাদের যে গতির দিকে দৌড়াচ্ছে, আমাদের অবশ্যই স্টপ করতে হবে, আমাদের দাঁড়াতে হবে। উই হ্যাভ টু রিথিঙ্ক। আমাদেরকে নতুন করে চিন্তা করতে হবে। যদি পৃথিবীতে আমরা বাঁচতে চাই, যদি পৃথিবীকে আমরা বাঁচাতে চাই, যদি সভ্যতাকে আমরা বাঁচাতে চাই, যদি মানবতাকে আমরা ধরে রাখতে চাই, নতুন করে পৃথিবীকে আমাদের নতুন চিন্তা করতে হবে। সেক্ষেত্রে নতুন চিন্তা কি? মানুষকে মানুষ হওয়ার চিন্তা।
এই মানুষগুলা কি, কেন পৃথিবীতে মানুষ এসছে? আমরা এই পৃথিবীতে আসি কেউ, আমরা হয়তো কোয়েশ্চেন করি অনেকেই, বাট উত্তর খোঁজার চেষ্টা করি না যে কেন পৃথিবীতে আসলাম, এই পৃথিবীতে আবার চলে যাব। তাহলে আমাদের আসার উদ্দেশ্যটা কি, পারপাসটা কি, কি জন্য পৃথিবীতে আসলাম? এই কোয়েশ্চেন আমরা করি না, চিন্তা আমরা করি না। অথচ মানুষ হচ্ছে সবচেয়ে আশরাফ আল্লাহ পাকের একটা আশ্চর্য সৃষ্টি, অন্যান্য প্রাণীর মতো নয়। তা আল্লাহ পাকের আশরাফুল মাখলুকাত, সেরা সৃষ্টি। আল্লাহ পাক যখন বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, মানুষকে পৃথিবীতে আবার প্রতিনিধি বানাবো, মানুষ হচ্ছে আল্লাহ পাকের প্রতিনিধি। কিন্তু সেই আল্লাহ পাককে ভুলে গিয়েছে মানুষ। মানুষগুলোকে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন, মানুষকে প্রধান দুইটা জিনিস দিয়েছে, একটা হচ্ছে রূহ, একটা হচ্ছে বডি, একটা দেহ। রূহ আর দেহ মিলে হচ্ছে একটা মানুষ। দেহের জন্য মানুষ অস্থির, শরীরকে ভালো রাখার জন্য, নিজের সৌন্দর্য প্রকাশ করার জন্য কসমেটিক্স সার্জারি পর্যন্ত করতেছে মানুষ, তার চেহারাকে সুন্দর করবে, তার হাতকে সুন্দর করার জন্য, পা সুন্দর করার জন্য, নাক সুন্দর করার জন্য কত ধরনের কসমেটিক্স, কত ধরনের মেডিসিন, কত ধরনের প্রসাধনী সে ইউজ করতেছে। কিন্তু রুহের জন্য তার কোনো চিন্তাই নেই। অথচ এই পৃথিবীটা অস্থায়ী। মানুষগুলা রুহের জগতে, যখন আল্লাহ পাক তাদেরকে সৃষ্টি করার পর রুহের জগতে একত্র করলেন, রুহের জগতের স্টেশনে মানুষগুলোকে আল্লাহ পাক দাঁড় করে বললেন আলাস্তুবি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাই বললো কালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহর সাথে বান্দার পরিচয়গুলো দেখিয়ে দেওয়া হয়েছে। তারপর আল্লাহ পাক মানুষগুলো দুনিয়া পাঠালেন, দুনিয়ার স্টেশনে পাঠালেন। দুনিয়া স্টেশনে আসার আগে সে ছিল মায়ের জগতে। এর একটা জগৎ। মায়ের পেটের মধ্যে 10 মাস 10 দিন থাকার পর সে পৃথিবীতে আসতে চায় না। ফেরেশতা যখন তাকে পৃথিবীতে আসার জন্য ধাক্কা দিচ্ছে, সে বলছে যাবো না। কারণ মায়ের পেটটাই মনে করছে এটা মনে হয় এত সুন্দর, এর থেকে আর সুন্দর কিছু আছে নাকি। তিনি বিশ্বাস করতে পারিনি, সে আসবেই না। ফেরেশতা তাকে ধাক্কা দিয়ে পৃথিবীতে বের করে দিয়েছে। সে কাঁদতে কাঁদতে পৃথিবীতে আসছে। এসে দেখলো যে না, মায়ের পেট জগৎ এটা আরেকটা জগৎ, এই বিশাল এক জগৎ, যেখানে সবুজ সমারোহ, পৃথিবী আকাশ বাতাস, এত সুন্দর সাজানো একটা জগৎ দেখে সে পৃথিবীর মায়ায় পড়ে গেল। কিন্তু সে তো জানে না এটাও স্থায়ী, সে এই পৃথিবীর স্টেশনটা সে পার করে যেতে হবে। তারপরে সে যাবে কবরের জগৎ, হাজার হাজার বছর সে কবরে থাকবে। তারপরে থাকতে হবে তাকে হাসরের ময়দান, সেই স্টেডিয়াম, খামসিন আলফা সানা মিম্মা তাউদ্দু, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে হাসরের মাঠে বিচারের দিনে, আল্লাহ পাকের সামনে বিচার দেওয়ার, এই, বিচার নিজের হিসাব দেওয়ার জন্য 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। তারপরে তার জন্য ফায়সালা হবে জান্নাত অথবা জাহান্নাম। কিন্তু পৃথিবীতে সে আসছে, পৃথিবীর জীবন পরিচালনার উপরে নির্ভর করছে তার পরবর্তী স্টেশনগুলো। দুনিয়ার জীবনের উপরে, আমলের উপরে, কর্মফলের উপরে সে নির্ভর করবে তার কবরের জীবনটা কেমন হবে, তার আখিরাতের জীবনটা কেমন হবে, হাসরের মাঠে বিচারটা তার কেমন হতে পারে। তারপরে সে জান্নাতে না জাহান্নামে যাবে। তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে মানুষের দুনিয়ার জীবন, দুনিয়ার হায়াত। কিন্তু মানুষগুলা মনে করছে যে পৃথিবীতে আসি আর মারা যাব না। এজন্য সে সম্পদ জমা করার জন্য সে প্রতিযোগিতায় লিপ্ত, ক্ষমতা ধরে রাখার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য, ক্ষমতা স্থায়ী করার জন্য সে প্রতিযোগিতায় লিপ্ত। অথচ তার চেষ্টা, তার জুহুদ দুনিয়াকে পাওয়ার জন্য যে প্রতিযোগিতা করতে 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 তার মৃত্যু এসে যায়। দুনিয়াটা আসলে কি, এই বিষয়টা আমাদের একটু জানা দরকার। দুনিয়াটা, দুনিয়া কোরআনে কারিমে 115 বার আসছে এই দুনিয়া শব্দটা। দুনিয়া শব্দটা দাল নুন ওয়াও থেকে উদ্ভূত। এটা অর্থ হচ্ছে কি নিকটবর্তী হওয়া, কাছাকাছি হওয়া। আবার একটা অর্থ কি তুচ্ছ বিষয়, অস্থায়ী বিষয়। কোরআনে কারিম
দুনিয়াকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন আল্লাহ পাক। যেমন আল্লাহ পাক দুনিয়াকে বলছেন অস্থায়ী ক্ষণস্থায়ী জীবন। এলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু। সূরা হাদিদ আল্লাহ পাক কি বলছেন, যে জেনে রাখো দুনিয়ার জীবন তো কেবল একটা খেলতামাশা, একটা কৌতুক। দুনিয়া একটা ক্ষণস্থায়ী মায়ের জীবন, এখানে মানুষ আসল গন্তব্য নয়। এটা একটা একটা প্রতিযোগিতার জগৎ। আবার দুনিয়াকে আল্লাহ পাক বলছেন প্রতারণার ফাঁদ, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। সূরা লুকমান আল্লাহ পাক দুনিয়াকে বলছেন যে তোমাদের যেন দুনিয়ার জীবন ধোকায় না ফেলে। দুনিয়া একটা ধোকার ফাঁদ। দুনিয়ার জন্য কোনো মোহ, দুনিয়ার যে প্রবঞ্চনা, এই জায়গায় যেন মানুষের আত্মাগুলা আটকা না পড়ে, ধোকায় না পড়ে যায়। আবার আল্লাহ পাক বলছেন দুনিয়ার যে পরীক্ষার ময়দান, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতুল্লাহ লিনাবলুয়াহুম। আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই আমি দুনিয়ার সকল শোভা সৃষ্টি করেছি যাতে আমি পরীক্ষা করে নিতে পারি কে উত্তম কর্মশীল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার জীবন মৃত্যু সৃষ্টি করেছেন কেন বেশি পরীক্ষা করতে পারেন কে বেশি নেক কাজ করতে পারে। সুতরাং দুনিয়ার জীবনে যে সৌন্দর্য, যে ধন, যে ক্ষমতা, এগুলা হচ্ছে আল্লাহ পাক মানুষকে যাচাই করেন, যাচাই করার জায়গা, পরীক্ষার জায়গা। আবার দুনিয়া সম্পর্কে আল্লাহ পাকই বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাতের তুলনায় দুনিয়াটা একেবারে নিচু, একেবারে অপ্রণিধানযোগ্য একটা ছোট্ট জগৎ। এজন্য বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা তো এই পার্থিব জীবনকে প্রাধান্য দিচ্ছ অথচ পরকাল উত্তম অধিক। মানুষ বাস্তবতার বদলে শুধু দৃষ্টিগোচর অস্থায়ী জগৎকে অগ্রাধিকার দিচ্ছে, অথচ আখিরাতের চেয়ে দুনিয়াকে বড় মনে করা অত্যন্ত ভুল। আবার আল্লাহ পাক দুনিয়া সম্পর্কে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সূরা মুনাফিকুন আল্লাহ পাক কি বলছেন, দুনিয়া হচ্ছে একটা বিভ্রান্তির জায়গা। হে মুমিনগণ তোমাদের ধন সম্পদ সন্তান এবং সন্ততি যেন তোমাদেরকে আল্লাহ পাকের জিকির থেকে দূরে না সরিয়ে দেয়। কারণ দুনিয়ার নিয়ামত যদি আল্লাহ পাকের স্মরণ থেকে বিরত রাখে তা হবে অত্যন্ত ক্ষতির কারণ। তারপর আল্লাহ পাক আরো বলছে দুনিয়াকে নিয়ে, কি বলছে, ওমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা আল্লাহ পাক বলছে একটা প্রতারণা, একটা বুক বিলাস ছাড়া কিচ্ছু না। দুনিয়া এমন এক মায়া যা চিরস্থায়ী মনে কিন্তু আসলে তাৎক্ষণিক। আবার আল্লাহ পাক বলছেন যে দুনিয়াটা হচ্ছে আখিরাতকে পাওয়ার একটা মাধ্যম। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহ আদ-দারুল আখিরাহ। আল্লাহ পাক বলছেন সূরা কাসাসে, আল্লাহ তোমাকে যা দিয়েছে তার দ্বারা আখিরাতকে কামনা করো এবং দুনিয়া থেকে নিজের অংশকে ভুলে যেও না। সুতরাং আল্লাহ পাক দুনিয়াকে ত্যাগ করতে বলেননি, বরং কি বলছেন এখানে, যে এটাকে যেন সঠিকভাবে ব্যবহার করতে পারো যাতে আখিরাতের জীবনে সফলতা লাভ করা যায়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ। দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র। দুনিয়া ইনকাম করবে, দুনিয়া অর্জন করবে, আর এর ফল আখিরাতে ভোগ করবে। কিন্তু এই দুনিয়াকে আমরা চিনতে ভুলে গিয়েছি। দুনিয়ার সবকিছু অস্থায়ী। আপনি দেখেন দুনিয়াতে কখনো মানুষের আনন্দ হয়, চাকরি প্রমোশন হলো খুব আনন্দিত হলো, খুব আনন্দ লাগছে, প্রমোশন পাইছে, বেতন বাড়ছে, সুযোগ বাড়ছে, সুবিধা বাড়ছে, আনন্দিত হয়েছে। আবার হঠাৎ করে একটু পরে শুনলো যে তার ওয়াইফ স্ট্রোক করেছে, আবার সে অস্থির কান্না শুরু হয়ে গেল। আবার দেখ শুনলো তার ছেলে পরীক্ষা ফার্স্ট হয়েছে, সে আনন্দিত হলো। আবার শুনলো কিছুক্ষণ পরে, কিছুদিন পরে তার ভাই মারা গেল, সে কান্নাকাটি শুরু করে দিল।
আবার সে সে সুস্থতা ফিল করলো, এনজয় করলো, আনন্দ উল্লসিত হলো। আবার কিছুক্ষণ পর সে অসুস্থ হয়ে গেল, হাসপাতালে বিছানায় শুয়ে থাকলো। এর নাম দুনিয়া? কোন কিছু স্থায়ী নেই, অস্থায়ী একটা জগৎ। এই যে দুনিয়ার এই কঠিন এই বিষয়গুলো আল্লাহ পাক আমাদেরকে বলছেন, আমাদেরকে সতর্ক করছেন দুনিয়ার স্বরূপটা কি, ওটা যদি আমরা ভালো করে না বুঝতে পারি, এর জন্য আমরা দুনিয়ার আরো বেশি বিভ্রান্তিতে পড়ে যাচ্ছি। সুতরাং দুনিয়া খেলতামাশার জায়গা যারা মনে করছে তারাই ধ্বংস, যারা খেলতামাশা করে জিন্দেগি ধ্বংস করে দিয়েছে। না, কবি বলছেন কি, जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, ये इबरत की जाहे তামাশা नहीं है। কবি কি বলছেন যে দুনিয়া, এই বিশ্ব জগতের মানুষেরা, এই ভাইয়েরা, এই বোনেরা, এই যুবকেরা শোনো, মনোযোগ দিয়ে শোনো, দুনিয়া খেলতামাশার জায়গা না, দুনিয়া তাস খেলা জুয়া খেলার জায়গা না। ইবরত কি জাহে তামাশা নেই হে, দুনিয়া ইবরত গ্রহণ করার জায়গা, দুনিয়া শিক্ষা গ্রহণ করার জায়গা, দুনিয়া উপদেশ গ্রহণ করার জায়গা। উপদেশ দেখো, উপদেশ শেখো, উপদেশ গ্রহণ করো, সেই অনুযায়ী জীবনকে পরিচালিত করো, তাহলে তোমাকে আখিরাতের জিন্দেগিতে বিপর্যস্ত হতে হবে না, আল্লাহ পাকের সামনে লজ্জিত হতে হবে না। সুতরাং দুনিয়া হচ্ছে আখিরাতকে সাজানোর জন্য, আখিরাতকে সুন্দর করার জন্য একটা ক্ষেত্র, একটা জায়গা। কিন্তু ওই দুনিয়াকে আল্লাহ পাক পরীক্ষা দিয়ে সাজিয়ে দিয়েছে। আল্লাহ পাক দুনিয়াকে মানুষের পরীক্ষার জন্য অতি আকর্ষণীয় করে দিয়েছেন। দেখতে চান কে এগুলো আকর্ষণে মশগুল হয়ে পরকালকে ভুলে যায়, কে এসবের আসল স্বরূপ ও ধ্বংসশীল হওয়ার বিষয়ে অবগত হয়ে শুধু যতটুকু প্রয়োজন অতটুকু অর্জন করে সচেষ্ট হয় এবং পরকালীন কল্যাণ লাভ করার জন্য সে ব্যবহার করে। সূরা কাহফে আল্লাহ বাকি বলছেন, আমি পৃথিবীস্থ সব কিছুকে পৃথিবীর জন্য সুশোভিত করেছি যেন লোকদের পরীক্ষা করতে পারে কে ভালো কাজ করে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসাব ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, রসুল কি বলছেন, দুনিয়ার ব্যাপারে সাবধান হও, তার রূপ হলো মনোহর আকর্ষণীয় সবুজ উদ্যানের ন্যায়, যা মানুষকে সহজে আকৃষ্ট করে। দুনিয়া এক রহস্য ঘেরা জায়গা, মানুষ এখানে আসে, শৈশব কেটে যায়, কৈশোর কেটে যায়, তারুণ্য সিঁড়ি বেয়ে বার্ধক্যে পৌঁছে যায়, তারপর হঠাৎ একদিন সে চলে যায়। কোত্থেকে এলো, কেন এলো, কোথায় গেল, এসব প্রশ্ন তার মনের ভিতরে বারবার উকি দেয়। কিন্তু দুনিয়ার মোহের কারণে, সুখ ভোগের কারণে এমন নেশায় মত্ত হয়ে যায়, সে ভুলে যায় দুনিয়ার সাথে মানুষের সম্পর্ক কি, মানুষ এখানে কেন আসে, কেনই বা চলে যায়, তার করণীয় কি, তার গ্রহণীয় কি, বর্জনীয় কি। আর এই প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক যুগে যুগে আম্বিয়া আলাইহিস সালামদের প্রেরণ করেছেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। যুগে যুগে আল্লাহ পাক আম্বিয়া আলাইহিস সালামদের প্রেরণ করেছেন, তাদের কাজ হলো আল্লাহ পাকের গোলামি প্রতিষ্ঠিত করা, তাগুতকে বর্জন করে দেওয়া। এজন্য মুসনাদ আহমদ এসছে, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুনিয়ার সাথে আমার এক্সাম্পল হলো একটা অশ্বারোহীর নে, যে প্রচন্ড গরমে একদিন একটি গাছের ছায়া কিছু সময়ের জন্য নিদ্রা গেল, তারপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এসে এখান থেকে সে চলে গেল। গর্তের মধ্যে পড়ে থাকা একটা ভেড়া, মৃত ভেড়ার দিকে দেখিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ফেলে দেওয়ার সময়, এই মৃত ভেড়াটাকে ফেলে দেওয়ার সময় তার মালিকের নিকট এটা যেরকম যেরকম তুচ্ছ মনে হয়, আল্লাহ পাকের কাছে দুনিয়াটা ততটুকু তুচ্ছ, তার চেয়ে অধিক তুচ্ছ। এজন্য সূরা নিসার ৭৭ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, পার্থিব ভোগ বিলাস সামান্য, আর মুত্তাকিনদের জন্য আখিরাতে উত্তম। এজন্য দুনিয়াতে এই যে পরীক্ষার যে জায়গা আল্লাহ পাক করেছেন, এখানে কতগুলো বিষয়কে আকর্ষণীয় করেছেন। কোন কোন বিষয় সেটা আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে আলোচনা করেছেন। সেটা হলো, আল্লাহ পাক বলছেন সূরা আল ইমরানের 14 নম্বর আয়াত, যুইনা লিন-নাসি হুব্বু শাহওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা
ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ পাক কি বললেন? মানুষের জন্য আকর্ষণীয় করে দেওয়া হয়েছে, মনোরম করে দেওয়া হয়েছে, আকর্ষণীয় আসক্তির বানিয়ে দেওয়া হয়েছে। সেটা কি? হুব্বু শাহওয়াত, নারীর প্রতি ভালোবাসা, ওয়াল বানিন, সন্তান সন্ততির প্রতি আকর্ষণ ভালোবাসা, ওয়াল কানাতিরিল মুকান্তরা, রাশি রাশি স্বর্ণ রৌপ্য জিনিস, মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাহ, ওয়াল খাইলিল মুসাওয়ামা, চিহ্নিত অশ্ব, ওয়াল আনআম, গবাদি পশুরাজি, ওয়াল হার্স, ক্ষেত খামার ফসলাদি, এগুলো সব আকর্ষণীয় বিষয়। আল্লাহ বাকি বললেন যালিকা মাতাউন হায়াতুদ দুনিয়া, এগুলো হচ্ছে দুনিয়ার আকর্ষণীয় বুক বস্তু, বিলাসের বস্তু। এগুলোই মানুষকে আঁকড়ে ধরে রেখেছে, চুম্বকের মতো টেনে ধরে রেখেছে। মানুষগুলা এই পরীক্ষার মধ্যে পড়ে নিজেদেরকে বিভ্রান্ত করে দিয়েছে, নিজেরা এই আগুনে পড়েছে। আল্লাহ পাক বলছেন তোমরা মনে করো না এগুলো আলটিমেট না, আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, অথচ আল্লাহ পাকের কাছে তার থেকে অনেক অনেক উত্তম বস্তু আশ্রয় হচ্ছেন আল্লাহ পাক। কেউ যদি সুন্দরী নারীর প্রতি নির্ভর করে সেটা অবস্থায় চলে যাবে। সন্তান সন্ততির উপর যদি নির্ভর করার আশা করে, সন্তান সন্ততি একদিন হারিয়ে যাবে। সম্পদের উপর সে যদি নির্ভর করে, সম্পদ একদিন শেষ হয়ে যাবে। নদীর এপার ভাঙ্গে উপার করে, এই তো নদীর খেলা, সকালবেলা ধৈর্য তুই ফকির সন্ধ্যাবেলা। এখনই সম্পদ আছে, আবার নাই। এখনই লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু এমন এক রোগ আল্লাহ পাক দিয়েছেন, এক রোগের কারণে লক্ষ কোটি কোটি টাকা তার শেষ হয়ে গেছে, সে এখন রাস্তার ফকির। এরকম এক্সাম্পল আছে আমাদের সমাজে অসংখ্য, অগণিত। এজন্য আল্লাহ পাক বলছেন যে একটার উপরও নির্ভর করার মতো বিষয় না, এগুলো ধোঁকা। আল্লাহ পাক বলছেন নির্ভর করবে আল্লাহ পাকের উপরে, আল্লাহ ইনদাহু হুসনুল মাআব, আল্লাহ হচ্ছে সবচেয়ে উত্তম আশ্রয়স্থল। এরপর আল্লাহ পাক কি বলছেন? ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরু ফিল আমওয়াল ওয়াল আওলাদ কামাসালি গায়যিল আ'জাবিল কুফফার। সূরা হাদীদ আল্লাহ পাক কি সুন্দর করে বলছেন, ই'লামু, তোমরা জেনে নাও। কোরআনে কারীম আল্লাহ কি বলছেন? তোমরা জেনে নাও, ই'লামু, জেনে নাও, আন্নামাল হায়াতুদ দুনিয়া, নিশ্চয় দুনিয়ার জীবনটা, লাইবু ওয়া লাহওয়া, ক্রীড়া কৌতুক, জিনাতুন, সৌন্দর্য, শোভা, তাফাখুরুম বাইনাকুম, আর পারস্পরিক গর্ব অহংকার দেখানোর জায়গা। কিসের বিষয়? বিল আমওয়ালি ওয়াল আওলাদ, সম্পদ, সন্তানকে। তার মানে এখানে আল্লাহ পাকি বলছেন যে মানুষগুলোর জীবনটা এখানে শেষ হয়ে যায়। তার প্রথম জীবনটা শুরু হয় খেলা দিয়ে, খেলনা দিয়ে। একটা শিশু, তার কাছে সবচেয়ে আকর্ষণীয় বিষয় খেলনা। তাকে যদি ঢাকা শহরে 10 তলা বিল্ডিং এর দলিল তার সামনে দেন, ওয়াশিংটন ডিসিতে বাড়ির দলিল যদি তার হাতে তুলে দেন, ওই শিশুটা সেটা নিবে না। তার কাছে আকর্ষণীয়, তার কাছে খেলনা, তার কাছে খেলনা আকর্ষণীয়, সেটাকে বোঝে, এটা নিয়ে সে মত্ত থাকে। সে যদি একটু বুঝের হয়, তখন সে এনজয় করার জন্য চিন্তা করে, এটা খাবো, ওটা খাবো, ওটা দাও, ওটা দাও। তারপরে যে যেন একটু পরিণত বয়সে যায়, তখন সে তার জিনাতুন, সে তার সৌন্দর্য উপভোগ করে। সবচেয়ে বড় বড় ব্র্যান্ডের কাপড় সে পরার ইচ্ছা করে, বড় বড় দামি প্রসাধনী ইউজ করার সে ইচ্ছা করে, নিজেকে আরো সুন্দর করে জাহির করার জন্য সে চেষ্টা করে। আজকের যে সমাজে আমরা দেখতে পাচ্ছি, এই যে টিকটক জেনারেশন, এই যে ফেসবুক, এই যে সোশ্যাল মিডিয়াতে, আজকে যে একটা অসুস্থ জেনারেশন তৈরি হচ্ছে, যেখানে নিজেকে তুলে ধরার যে অসুস্থ প্রতিযোগিতা, নিজেকে সুন্দর করার জন্য, এই যে একটা বয়স, জিনাতুন, বিশ্ব সুন্দরী নির্ধারণ করার জন্য বিশ্ব বিভিন্ন জায়গায় প্রতিযোগিতা চলতেছে, বিভিন্ন প্রোডাক্টের সেল হচ্ছে, সেখানে কত বেশি আরো বেশি সৌন্দর্য করা যায়, আরো বেশি প্রোডাক্ট দিয়ে তাকে আরো বেশি সৌন্দর্য করা যায়। মানুষগুলো সন্তুষ্ট নয়। এই যে জিনাতুন,
তার একটা বয়স, এই যখন সে তার নিজের সৌন্দর্য বুক করতে করতে একটা পর্যায়ে সে বিয়ে শাদী করে, তখন তার সন্তানাদি হয়, তখন সে সন্তান নিয়ে সে গর্ব করে, অহংকার করে, আমার সন্তান এই পাশ করছে, আমার মেয়ে এই পাশ, আমার মেয়ে ডাক্তার, আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার ছেলে প্রফেসর, আমার ছেলে সম্পদশালী। তাকাসুরু ফিল আমওয়াল, সে তার সম্পদের বড়াই করে, সম্পত্তি বেড়ে যায়, টাকা মালিক হয়, বাড়ির মালিক হয়, গাড়ির মালিক হচ্ছে। এগুলা নিয়ে এক বন্ধু আরেক বন্ধুর সাথে গল্প করে, অহংকার করে, ফখর করে। এগুলা করতে করতে দেখা যায় জীবন শেষ। আল্লাহ বাকি বলছেন, কামাসালি গায়জিন আজাবাল কুফার নাবাতুহু সুম্মা ইয়াহুজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদ। আল্লাহ পাক এদের এক্সাম্পল দিয়েছেন, এই জীবনটা এটা বৃষ্টির মতো, যার উৎপন্ন ফসল কৃষকদেরকে আনন্দ দেয়, সে সম্পদ দেখে আনন্দিত হয়, সে সন্তান থেকে আনন্দিত হয়, সে তার রেপুটেশন থেকে আনন্দিত হয়, সে তার ক্ষমতা থেকে আনন্দিত হয়, সে মনে করি এটাই স্থায়ী, এখানে সে থাকবে, পৃথিবী ছেড়ে যেতে হবে না। এই যে লুভ মোহ পড়ে পড়ে সে জিন্দগি শেষ করে দিচ্ছে। হঠাৎ করে যখন তার হায়াত শেষ হয়ে গেল, তখন তার জিন্দগি শেষ হয়ে গেল। দুনিয়ার জায়গায় দুনিয়া থাকলো, সম্পদের জায়গায় সম্পদ পড়ে থাকলো, সে চলে গেল। এই যে জিন্দগি এর পেছনে দৌড়ে দৌড়ে শেষ করে ফেললো, আল্লাহ পাক বলল ফিল আখিরাতি আযাবুন শাদীদ, পরকালে তার জন্য কঠিন যন্ত্রণাদায়ক আযাব আল্লাহ পাক নির্ধারণ করেছেন। আর মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আর এই পরীক্ষা পাওয়ার পরেও, এত নিয়ামত গুলা পাওয়ার পরেও যারা আল্লাহকে ভুলে নাই, এগুলাকে কাজে লাগিয়েছে আখরাতে গঠন করার জন্য, এই সম্পদ দেশে দিনের জন্য সাহায্য করেছে, মসজিদ করেছে, মাদ্রাসা করেছে, নেক কাজে ব্যয় করেছে, ইনফাক ফি সাবিলিল্লাহ করেছে, ওলামায়ে কেরামদের হাদিয়া দিয়েছে, মাদ্রাসা দিয়েছে, মানুষের বিপদে সাহায্য সহযোগিতা করেছে, মানবতার কল্যাণে সে কাজ করেছে। তো সে তার সম্পদকে নেক কাজে ব্যয় করেছে, সে তার সন্তানগুলোকে নেক কাজে লাগিয়েছে, আলেম বানিয়েছে, দিনদার বানিয়েছে, মানবতার কল্যাণে কাজ করার মতো যোগ্য সন্তান তৈরি করে পৃথিবীতে রেখে গিয়েছে। আল্লাহ পাক বলেন, ও মাগফিরাতুম মিনাল্লাহ ওয়া রিদওয়ান, তাদের জন্য আল্লাহ পাকের ক্ষমা, তাদের জন্য আল্লাহ পাকের সন্তুষ্টি। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক পরে কি বললেন, এই দুনিয়াটা আসলে ধোঁকা ছাড়া আর কিছুই নয়। সুতরাং এই যে ধোঁকা মানুষের ভিতরে, এই যে দুনিয়া পাওয়ার জন্য লোভ লালসা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, তার ভিতরে কতগুলো শত্রু একত্রিত হয়, মানুষের নফসেতে শত্রু, তার ভিতরেতে শত্রু, যে শত্রু নাম হচ্ছে, কতগুলা শত্রু আছে আমরা জানি। আমাদের শত্রুতা চিনতে হবে। এক নাম্বার শত্রু হচ্ছে শয়তান, মানুষের এক নাম্বার শত্রু শয়তান। লা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বললেন, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় সে প্রকাশ্য শত্রু। তারপর আল্লাহ পাক বলছেন আরো শয়তান আছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহর কাছে পানাহ চাচ্ছি, বলো কুল আউযু বিরাব্বিন নাস, মানুষের রবের কাছে পানাহ চাই, ইলাহিন নাস, মানুষের ইলার কাছে পানাহ চাই, মালিকিন নাস, মানুষের মালিকের কাছে পানাহ চাই, কোন বিষয়ে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খন্নাস শয়তানের ওয়াসওয়াসার থেকে পানাহ চাই। তাহলে শয়তান, খন্নাস শয়তান আছে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে শয়তান মানুষের নফ ভিতরে বসে ওয়াসওয়াসা দেয়, এসে খন্নাস শয়তান। তারপরে কোন শয়তান? মিনাল জিন্না ওয়ান নাস, জিন শয়তান, ওয়ান নাস মানুষ শয়তান। তাহলে কোরআন এখানে তিন প্রকার শয়তানের কথা আল্লাহ পাক বলেছেন। তারপরে নফসে আরো শত্রু আছে, সে হচ্ছে দুনিয়ার মুহাব্বত। قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة রাওয়াহুল বুখারী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার মোহ হচ্ছে সমস্ত পাপের মূল। তারপরে নফসের শত্রু কি? হাওয়া, লা তাত্তাবিউল হাওয়া,
প্রবৃত্তির দাসত্ব করা। আল্লাহ পাক কোরআনে কি বলছেন, আর আইতা মান ইত্তাখাযা ইলাহু হাওয়া আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। তুমি কি দেখেছো এই মানুষগুলো যারা তাদের নফসকে, তাদের প্রবৃত্তিকে ইলাহ বানিয়েছে, তাদের হাওয়াকে ইলাহ বানিয়েছে, তাদের কোনো সাহায্য করে পাবে না। তারপরে খারাপ সঙ্গ, খারাপ মানুষের সাথে সম্পর্ক, এটা শত্রু। মানুষের কিবর, রিয়া, অহংকার, দর্ব, এগুলো মানুষের ভিতরে নফসের শত্রু, যেগুলো মানুষের ক্লাসকে নষ্ট করে দেয়। তারপরে মানুষের গাফেলি, কেয়ারলেস লাইফ, এটা একটা আত্মার জন্য বড় শত্রু। সুতরাং তাকে যদি আমরা ধ্বংস করতে চাই, তাহলে আমাদের কিছু করণীয় আছে। দুনিয়ার জীবনে যদি আমরা প্রতিষ্ঠিত হতে চাই, সফলতা লাভ করতে চাই, আখিরাতে যদি আমরা আল্লাহ পাক আদেশ অনুযায়ী সফলতা লাভ করতে চাই, তাহলে আমাদেরকে নতুন করে চিন্তা করতে হবে। সেটা হচ্ছে তাজকিয়াতুন নফস, আমাদের নফসকে পরিশুদ্ধ করতে হবে। আমাদেরকে আল্লাহ পাক রাতে ফিরে আসতে হবে। আল্লাহ বাকি বলছে, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রুসুলি যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ বাকি বললেন, সাবিকু, সাবিকু ইলা মাগফিরাহ, তোমরা তোমাদের রবের দিকে দৌড়ে আসো, আল্লাহ পাকের ক্ষমার দিকে দৌড়ে আসো, আল্লাহ পাকের মাগফিরাতের দিকে দৌড়ে আসো, এবং দৌড়ে আসো ওই জান্নাতের দিকে। আর দুহা কার সামাই ওয়াল আরদ, যে জান্নাত হবে আকাশ এবং জমিনের চেয়ে প্রশস্ত। সুবহানাল্লাহ। উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আর এত বড় বিশাল জান্নাতের নিয়ামত আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন কাদের জন্য? যারা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ পাকের উপর ঈমান আনে এবং তার রাসূল পাকের প্রতি ঈমান আনে। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। আল্লাহ পাক বলেন, এটা বিশাল বড় ফজল, বিশাল বড় এক নিয়ামত। আল্লাহ পাক যাকে ইচ্ছা দয়া করে দান করেন। আল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ পাক হচ্ছেন মহান অনুগ্রহশীল। তাহলে আল্লাহ পাকের দিকে ফিরে আসা, নিজেকে আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য নিজেকে যোগ্য করে তৈরি তৈরি করে তোলা, এটাকে আমরা বলি তাজকিয়াতুন নফস, আত্মশুদ্ধি। আত্মা যদি শুদ্ধ হয়, আমাদের দিল যদি পরিষ্কার হয়, তাহলে এই দিলটা নিয়েই আল্লাহ পাকের সামনে দাঁড়ানো যাবে। এই দিল আমাকে জান্নাতের রাস্তা দেখাবে। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। কোরআন কি বলছে? ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহ, যে ব্যক্তি আল্লাহ পাককে ভয় করে, আল্লাহ পাকের কাছে তার স্ট্যাটাস, তার সম্মান, তার গ্রহণযোগ্যতা আছে। আর নাহা নাফসা আনিল হাওয়া, আল্লাহর ভয় করে যে ব্যক্তি তার নফসকে হাওয়া থেকে দূরে সরিয়ে দিল, আত্মাকে পরিশুদ্ধ করলো, তাজকিয়ার পথ অবলম্বন করলো, আল্লাহ পাক বলে ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, পুরস্কার হিসেবে আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো তাজকিয়া নফসটা কি? আত্মশুদ্ধি কি জিনিস? আত্মশুদ্ধি হলো নিজেকে পরিশুদ্ধ করা, সংশোধন করা। কিসের থেকে সংশোধন করা, কি থেকে পরিশুদ্ধ করা? সমস্ত রকমের পাপ পঙ্কিলতা থেকে, অনইসলামিক কথা থেকে, কাজ থেকে নিজের অন্তরকে নির্মল রাখা, পরিশুদ্ধ রাখা, মুক্ত রাখা, তার নাম আত্মশুদ্ধি, তার নাম তাজকিয়া। মানুষের জন্য আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এই যে বললাম, দেহ এবং রূহ নিয়ে যে মানুষগুলো তৈরি হয়, সেখানে দুইটা, আবার রুহের খাবার এক জিনিস, দেহের খাবার আরেক জিনিস। দেহ তো চায় আরাম, দেহ তো চায় প্লেজার। কারণ মানুষের দেহটাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মাটি দিয়ে, সুতরাং মাটির প্রতি তার আকর্ষণ, সে খাবার খেতে পছন্দ করে, সে মজা আতে এনজয় করতে পছন্দ করে। তার ভিতরে এই বিষয়গুলো আল্লাহ পাক দান করেছে। কিন্তু অন্তর, মানুষের যে আত্মা, দিল, রূহ, সেখানে তার অবস্থান বিপরীত। তার খাবার হচ্ছে আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের আদর্শের সামনে মাথা নিচু করে দেওয়া।
সুতরাং এই মানুষগুলো যদি আমরা আত্মাকে পরিশুদ্ধ করতে চাই, তাহলে আমাদের অনেকগুলো বিষয় আমাদের মাথায় রাখতে হবে। এক নাম্বার, দুনিয়া সম্পর্কে আমাদের ধারণা চেঞ্জ করতে হবে। আমরা বলি এটাকে ওয়ার্ল্ড ভিউ, চিন্তার ডাইমেনশন চেঞ্জ করে দেওয়া। সেটা কি? সেটা হলো যে এই দুনিয়াকে নিয়ে মানুষ যেভাবে চিন্তা করে, দুনিয়া সে মনে হয় আজীবন থাকবে তা না। মনে করতে হবে দুনিয়াটা একটা অস্থায়ী জিন্দিগি, আল্লাহ পাকের পক্ষ থেকে মানুষের জন্য দেওয়া নিয়ামত। আর মানুষের হায়াত, এই হায়াতের জীবনে সেই সময়টাকে, প্রত্যেকটা সময়কে কাজে লাগাবে আল্লাহ পাকের স্মরণে। তার নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ পাকের জিকির সে ধারণ করবে। দুনিয়াকে সে ব্যবহার করবে আখরাতকে পাওয়ার জন্য। চিন্তার পরিবর্তন, তার মুআমালা, তার মুআশারাত, তার চিন্তা, তার চেতনা, তার কর্মপদ্ধতি সবকিছু দুনিয়ার জীবনে সে পরিচালিত করবে। বাট উদ্দেশ্য হচ্ছে এই, আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ পাকের আদেশ বাস্তবায়নের জন্য, আল্লাহরে খুশি করার জন্য, এবং নিজেকে পরকালের মুক্তির জন্য তৈরি করার জন্য। নাম্বার এক। নাম্বার দুই, আত্মশুদ্ধ দ্বিতীয় নম্বর পথ হচ্ছে ইমানের উপর ইস্তেকামত থাকা, আল্লাহকে চিনা, আল্লাহ পাকে জানা, ইমানে যে তাওহীদের উপর শুদ্ধ চিন্তা লাভ করা, বিশুদ্ধ তাওহীদের জ্ঞান অর্জন করা। ইমান কি জিনিস সেটা ভালো করে আমরা অনেকে জানি না। আল্লাহ খালেক, তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ মালিক, তিনি সবকিছুর মালিক। আল্লাহ রহমান, তিনি সবকিছু দয়া করেন। এই যে চিন্তা, আল্লাহ রাজ্জাক, তিনি রিজিক দিবেন। সত্যিকার রিজিক দান দান করেন আল্লাহ পাক। সুতরাং আমি যদি বিপদে পড়ি, আমি যদি আল্লাহর উপর ভয় করে থাকি, ভর করে নির্ভর করে থাকি, তাহলে ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক কি বললেন? যে যে ব্যক্তি ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর যে ব্যক্তি নির্ভর করে, ফাহুয়া হাসবুহু, আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যান। তার যেই বিপদ, তার যে মুসিবত, তার যে কষ্ট, এই সবগুলা দূর করার জন্য আল্লাহ যথেষ্ট। এবং রিজিকের চিন্তা সে করাই লাগবে না। আল্লাহ বলছেন ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, সে কল্পনা করতে পারবে না কোথা থেকে রিজিক আসবে। আল্লাহর প্রতি ঈমান থেকে আরো বেশি আল্লাহর প্রতি ইস্তেকামত করে, আল্লাহর সিফতের নলেজ থেকে আরো বেশি আল্লাহ দিকে ধাবিত করে। এজন্য তাওহীদ, বিশুদ্ধ তাওহীদ আমাদের বোঝা দরকার। আল্লাহু খায়রুন নাসিরিন, আল্লাহ হচ্ছেন সব থেকে বড় সাহায্যকারী। সুতরাং আমি যদি আল্লাহর পথে থাকি, আর যদি বিপদে পড়ি, সেখান থেকে সাহায্য করা দায়িত্ব আল্লাহ পাকের। ওয়াকানা হাক্কান, আল্লাহ যেন যথেষ্ট কি করা? বিপদে মুমিনকে সাহায্য করা। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহ পাকের জন্য হক, এটা আল্লাহ পাকের ওয়াদা। সুতরাং সেই ইমানদার মুমিন দুনিয়ার জন্য যত পরীক্ষা আসুক না কেন, সে কখনো মন খারাপ করবে না, সে কখনো হতাশ হবে না, সে আল্লাহ পাকের উপর নির্ভর করবে। এই তাওহীদের বিশুদ্ধ জ্ঞান সে অর্জন করা, এ হচ্ছে আত্মশুদ্ধির পদ্ধতি, রাস্তা। 3 নাম্বার, আত্মশুদ্ধির রাস্তা হলো তাকওয়া অর্জন করা। তাকওয়া, তাকওয়াটা কি? তাকওয়া হচ্ছে এই যে আল্লাহ পাক যেভাবে আদেশ করেছেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এই যে আল্লাহ পাকের ভয়, আল্লাহ আমাকে দেখছেন। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, আল্লাহ বন্দেই করো, তা সত্য করো, গোলামি করো এইভাবে যেন মনে করছো তুমি আল্লাহ পাকে দেখতে পাচ্ছ। আর যদি অতটুকু ইমানের পর্যায়ে না উঠে, এই কনফিডেন্স ভিতরে না আসে, তাহলে বলো যে আল্লাহ আমাকে দেখছেন। ফাইল্লাম তখন তারাও ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন। এই যে অনুভূতি, এই যে চিন্তা, আল্লাহ আমাকে দেখছেন। সুতরাং এই চিন্তার কারণে ইচ্ছা করলেও সুদ খেতে পারবো না, ঘুষ খেতে পারবো না, অন্যায় করতে পারবো না, মানুষের উপর জুলুম করতে পারবো না, মানুষ হত্যা করতে পারবো না, পরনিন্দা করতে পারবো না, পরচর্চা করতে পারবো না। বরং আল্লাহ আমাকে দেখছেন, এই চিন্তাটাই মানুষকে পরিশুদ্ধ নফসের দিকে ধাবিত করে, নফস তৈরি করতে হেল্প করে, সাহায্য করে।
চার, আত্মশুদ্ধির রাস্তা হলো যে জিকির করা, নামাজ পড়া, জিকির করা। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বাকি বলছেন যে জেনে রাখো, মানুষের কলবকে, অন্তরকে পরিশুদ্ধ করে আল্লাহ পাকের জিকির। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ পাক হুঁশিয়ার করেছেন, যে ব্যক্তি আমি আল্লাহকে ভুলে যায়, فإن له معيشة ضنكا, দুনিয়ার জীবনটা তার জন্য সংকীর্ণ হয়ে আসবে। যত ক্ষমতা তার থাকুক, যত সম্পদ থাকুক, যত সন্তান থাকুক, কোনো কিছু তার কাজে আসবে না। معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ পাক বলবেন কি, হাসরের মাঠে কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে অন্ধ করে তুলবেন। وقال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا। আর তখন সেই মানুষটা বলবে যে আল্লাহ আমাকে কেন অন্ধ করে হাসরের মাঠে উঠালেন? আমি তো দুনিয়ার জীবনে চক্ষুষ্মান ছিলাম, দুনিয়ার সৌন্দর্য দেখেছি, দুনিয়ার সবুজ শ্যামল শস্য, দুনিয়ার সবকিছু দেখে আমি বা অভ্যস্ত হয়েছি, কেন আপনি হাসরের মাঠে আমাকে অন্ধ করে তুললেন? আল্লাহ পাকি বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা কাযালিকা ইয়াওমা তুনসা। তোমার দুনিয়া জীবনে দিয়েছিলাম আমি আল্লাহ পাকের নিদর্শন, কোরআন দিয়েছিলাম, নবী প্রেরণ করেছিলাম, তুমি আমি আল্লাহ পাকের জিকিরকে ভুলে গিয়েছো দুনিয়ার জিন্দেগিতে। তুমি যেমন ভুলে গেছো জিন্দেগিতে, আমি দুনিয়ার জীবনে আমি আল্লাহ পাক আসরের জিন্দেগিতে আমি আল্লাহ তোমারে ভুলে গেলাম। সুতরাং ওই জিকিরটা সবসময় আল্লাহ পাকের জিকির উপরে থাকা, যত বেশি আল্লাহ স্মরণ করবে তত বেশি বান্দার দিলটা, কলবটা পরিষ্কার হবে। আকিমিস সালাত লিযিকরি, কোরআন বলছে কি করো? আল্লাহকে স্মরণ, নামাজ আদায় করো, নামাজ পড়া। এই হচ্ছে অন্তর পরিশুদ্ধ করার মাধ্যম, রাস্তা। তারপরে কোরআন তিলাওয়াত করা, কোরআনকে বুঝা। যত বেশি কোরআনকে তিলাওয়াত করবে তত বেশি বান্দা আল্লাহ পাকের সাথে কথা বলার স্বাদ অনুভব করবে। কোরআন যত বেশি পড়বে তত বেশি আল্লাহকে চিনবে, জানবে। কোরআন যত বেশি বেশি পড়বে তত বেশি সে দুনিয়ার প্রকৃতি সম্পর্কে জানতে পারবে, আখিরাতের জবাবদিহিতা সম্পর্কে জানতে পারবে, কবরের জিন্দগি সম্পর্কে জানতে পারবে। আল্লাহ পাকের সামনে জবাবদিহিমূলক জীবন যাপন করার যে আল্লাহ পাক আদেশ করেছেন, অর্ডার করেছেন, ওয়াদা করেছেন, সেই বিষয়গুলো, সেই নলেজ তার ভিতরে থাকবে। জান্নাত সম্পর্কে জানবে, জাহান্নাম সম্পর্কে জানবে। এই বিষয়গুলো জানা ইলম তাকে আরো বেশি তার দিলকে পরিশুদ্ধ করাবে। আর আত্মাকে পরিশুদ্ধ করার রাস্তা হচ্ছে ইস্তেগফার করা, তওবা করা, আল্লাহর প্রতি ইস্তেগফার করা, বারবার তওবা করা। যখন সে গুনাহ থেকে ফিরে আসবে, ইস্তেগফার করবে, তখন তার গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইয়ামদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক বলছেন কি, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো, তিনি ক্ষমাশীল। তুমি যদি ইস্তেগফার করো তাহলে কি হবে? তোমার জিন্দগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, আকাশ থেকে তিনি তোমার জন্য বৃষ্টি নাজিল করবেন। ওয়া ইয়ামদিদুকুম বিআমওয়াল, সম্পদের প্রাচুর্য আল্লাহ পাক দান করবেন। ওয়া বানিনা, সন্তান, নেককার সন্তান আল্লাহ পাক দান করবেন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক বলছেন তোমাদের জন্য দুনিয়ার জীবন জান্নাতে, আখিরাতের জীবন জান্নাতের ব্যবস্থা করবেন। সুন্দর সুশোভিত সুজুল সবুজ শস্য শ্যামল পৃথিবী তোমার জন্য আল্লাহ পাক রেডি করে রাখছেন। মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। আল্লাহ পাক বলেন এতগুলো নিয়ামত তোমাকে ঘোষণা দেওয়ার পরেও, এত সুন্দর প্যাকেজ ঘোষণা করার পরেও কেন তুমি আল্লাহ পাকের দিকে ফিরে আসছো না? তোমাদের কি হয়েছে বান্দা? কদ খালাকাকুম আতওয়ারা, অথচ তোমাদের আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন ইস্তেগফার করে তখন আল্লাহ পাক এই বান্দার প্রতি রহমতের নজরে তাকান। এবং রাসূল পাক নিজে ইস্তেগফার করেছেন, কোন বর্ণনা 70 বার, কোন বর্ণনা 100 বার প্রতিদিন। আল্লাহর কাছে সারেন্ডার করা, আল্লাহর কাছে ফিরে আসা।
যত বেশি সারেন্ডার করব, যত বেশি তওবা ইস্তেগফার করব, তত বেশি আল্লাহ পাক আমাদের দিল থেকে আলোকিত করবেন, তত বেশি আমাদের দিল থেকে আল্লাহ পাক পরিশুদ্ধ করবেন। আর আত্মশুদ্ধির আর একটা পদ্ধতি হচ্ছে ওয়াকুনু মা'আস সাদিকিন, নেককারদের সহবত লাভ করা, আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া, হক্কানি আলেমদের কাছে যাওয়া, দিনদার মানুষের কাছে যাওয়া, একটা নেককার পরিবেশে থাকা, একটা আমলে পরিবেশে থাকা, আমল করা লোকদের সাথে থাকা। নেক সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। এটা আমাদের কাছে স্পষ্ট যে নেককার মানুষদের কাছে থাকলে মানুষের ইমানের নূর বেশি বৃদ্ধি পায়, আলো বেশি আলোকিত হয়, নেক কাজ করার আগ্রহ জাগে, উৎসাহ জাগে, ভেতরটা আরো বেশি নেক কাজ করার জন্য জন্য তৈরি হয়, আন্দোলিত হয়। এজন্য আল্লাহ পাক বলছেন কুনু মা'আস সাদিকিন ওয়ারকাউ মা'আর রাকিঈন, সাদিকিনদের সাথী হও, রুকুকারীদের সাথে রুকু করো, ভালো পরিবেশে থাকো। আর আত্মশুদ্ধির আরেকটা রাস্তা হলো রিয়াজাতুন নাফস। রিয়াজাতুন নাফস, আত্মসংযমের প্রশিক্ষণ, নিজেকে কন্ট্রোল করার প্রশিক্ষণ। কি কন্ট্রোল করা? নিজের ইচ্ছাকে কন্ট্রোল করা, নিজের জবানকে কন্ট্রোল করা। ফাল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, কোরআন বলছে যারা বেহুদা কথা থেকে নিজেকে কন্ট্রোল করে দূরে রাখে। এই যে আল্লাহ পাক আমাদের জিহ্বা দিয়েছেন, এই জিহ্বা দিয়ে যা মনে চায় তা বলতে পারবো না, এটাকে ফিল্টারেশনের মধ্যে রাখতে হবে। আপনারা দেখেন এই যে চক্ষুকে অ্যাক্টিভ করার জন্য আল্লাহ পাক কি দিয়েছেন আমাদের? ভুরু দিয়েছেন, যেন বাইরে কোনো ময়লা আসলে চোখের ভুরুগুলা পরিষ্কার করে। তারপর আমাদের চোখ বারবার চোখকে অ্যাক্টিভ করার জন্য, ক্লিন রাখার জন্য আমাদের যে এই পাতা, চোখের পাতা দিয়েছেন, যেখান থেকে পানি ছেড়ে আমাদের চোখকে ভিজিয়ে অ্যাক্টিভ রাখে। কিন্তু আমাদের দিলটাকে পরিশুদ্ধ করা, অ্যাক্টিভ রাখার জন্য আল্লাহ পাক আমাদেরকে বলছেন জুহুদ করো, চেষ্টা করো। মন মন যা চায় তা বলা যাবে না। মুখের মধ্যে যদি যে কোনো খাবার দেয়, যেমন এটা খেলে মানুষের ক্ষতি হবে, যে কোনো খাবার খাওয়া যায় না। যে কোনো খাবার দেখলে খেতে পারবো না, পচা খাবার, বাসি খাবার খাওয়া যাবে না, খাইলে পেট নষ্ট হবে। ঠিক ঠিক যেরকম মুখ দিয়া যা ইচ্ছা তা যদি বলি, সেরকম মুখ জবান নষ্ট হয়ে যাবে। এজন্য জিহ্বাকে কন্ট্রোল করতে হবে, জিহ্বাকে কন্ট্রোল করতে হবে। যদি আমরা প্রায় আমরা কথা বলি যে যদি নিজের শরীরকে ঠিক রাখতে চাই, তাহলে জিহ্বাকে কন্ট্রোল করতে হবে, যা ইচ্ছে তা খাওয়া যাবে না। যদি নফসকে কন্ট্রোল করতে চাই, আত্মাকে শুদ্ধ করতে চাই, যা মনে চায় তা বলা যাবে না। বেহুদা কথা থেকে নিজেকে দূরে শুদ্ধ করতে হবে, দূরে রাখতে হবে। নিজের চক্ষুকে হেফাজত করতে হবে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহ পাক বলছেন যে মুমিনদের বলুন, মুমিন নারী পুরুষদের বলুন তারা নিজের চক্ষুকে অবনত রাখে। চক্ষুর হেফাজত, যা ইচ্ছে তা দেখা যাবে না। তাহলে চক্ষুকে পরিশুদ্ধ করতে হবে। চোখের পরিশুদ্ধ সিস্টেম আছে, চোখের মধ্যে ফিল্টারেশন দিতে হবে, জবানের মধ্যে ফিল্টারেশন দিতে হবে, কানের মধ্যে ফিল্টারেশন দিতে হবে। কান যা মনে হচ্ছে তা শোনা যাবে না, তাহলে কান কলুষিত হবে। যা মনে হচ্ছে তা বলে জিহ্বা কলুষিত হবে, যা ইচ্ছে তা দেখলে চক্ষু কলুষিত হবে। সুতরাং এই যে কন্ট্রোল করার প্রশিক্ষণ, নিজেকে কন্ট্রোল করো, কথা বলার ক্ষেত্রে, দেখার ক্ষেত্রে, শোনার ক্ষেত্রে, চিন্তা করার ক্ষেত্রে। এই যে রিয়াজতুন নাফস যত বেশি মানুষ করবে, আত্মসংযম প্রশিক্ষণ যত বেশি মানুষ নিতে পারবে, তত বেশি সে তার আত্মা পরিশুদ্ধ হবে, তত বেশি সে ভালো মানুষ হবে, তত বেশি সে আল্লাহর দিকে ঝুঁকে পড়বে, তত বেশি দুনিয়ার জীবনে সফল হবে, আখিরাতে নাজাতের মুক্তির ব্যবস্থা হবে। সুতরাং এই যে মানুষ শুধুমাত্র রক্তে মাংসে মানুষ হলে তাকে মানুষ বলে না, গার্বে সুরত আদমিন সাবুদে আহমদুবু জাহালাহা মেকে সাশুদে। কবি বলতেছেন যে হাত, পা, চোখ, নাক, কান, দেহ, বডি, এগুলো থাকলে তাকে মানুষ, মানুষ সত্যিকার মানুষ বলা যায় না। মানুষ হলো যে মানুষকে হাত, পা, নাক, বডি, পেট, দেহ স্ট্রাকচার থাকলে যদি মানুষকে মানুষ বলা যেত, তাহলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং
আবু জাহেলের মধ্যে কোনো পার্থক্য থাকতো না। কারণ আবু জাহেলের হাত পা আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, সব আছে। আল্লাহ রসুলের তা আছে, কিন্তু পার্থক্য কি? একজন হচ্ছে গোটা পৃথিবীর মধ্যে সবথেকে সেরা মানুষ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম, আর আরেকজন হচ্ছে আবু জাহেল সবচেয়ে নিকৃষ্ট মানুষ। তাহলে বোঝা গেল, বডি থাকলে, হাত পা চোখ, মানুষের স্ট্রাকচার থাকলে মানুষ হয় না। মানুষকে সত্যিকার মানুষ হতে হলে তার দিলটাকে পরিশুদ্ধ করতে হবে। আর এই দিলকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ পাক নবীদের প্রেরণ করেছেন, আম্বিয়া আলাইহিস সালামদের প্রেরণ করেছেন। তারা যে পদ্ধতিতে মানুষের দিলকে আলোকিত করেছেন, পরিশুদ্ধ করেছেন, ঠিক আমাদেরকে সেভাবে দিলটাকে আলোকিত করতে, পরিশুদ্ধ করতে হবে। সম্মানিত ভাই বোনেরা, তাহলে আমাদের যে মূল বক্তব্যটা কি? মূল বক্তব্য হলো এই: দুনিয়ার জীবনটা, পার্থিব জীবন, অস্থায়ী জীবন। সেই জীবনটা আমাদের জন্য আসছে পরীক্ষা রূপে। দুনিয়ার নিয়ামত গুলো পাক দিয়েছেন, এগুলো ভোগ করব, কিন্তু সেটা স্থায়ী নয়। এই দুনিয়ার সময়, দুনিয়ার সমস্ত নিয়ামত গুলা আমরা ব্যবহার করব আখিরাতের জীবনকে সুন্দর করার জন্য, পরকালকে সুন্দর করার জন্য, কবরের জীবন আলোকিত করার জন্য, এবং হাসরের মাঠে আল্লাহ পাকের সামনে যে দাঁড়াতে হবে, আল্লাহ হিসাবের দিতে হবে, হিসাবকে যেন আল্লাহ পাক সহজ করে দেয়, সেই জন্য প্রিপারেশন নিয়ে জন্য কাজ করতে হবে। সেক্ষেত্রে কি দরকার? আমি প্রথমে যে আজকে আলোচনা শুরু করছিলাম, আল্লাহ পাক বলছেন যে লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম। হাসরের জিন্দেগিতে, পরকালের জীবনে সন্তান, সম্পদ কোনো কিছু কাজে আসবে না। কাজে আসবে একটাই, ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম। যে ব্যক্তি কালবে সালিম নিয়ে, পরিশুদ্ধ আত্মা নিয়ে আল্লাহ পাকের সামনে দাঁড়াতে পারবে, সেই পরিশুদ্ধ আত্মায় সেদিন মুক্তির ব্যবস্থা হবে, মুক্তির ফায়সালা হবে, জান্নাতে যাওয়ার রাস্তা তৈরি হবে। সুতরাং আমাদের আসুন, আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার চেষ্টা করি। দুনিয়ার ধোকায় না পড়ে আমাদের প্রত্যেকটা নিঃশ্বাসকে, প্রত্যেকটা সেকেন্ডকে, প্রত্যেকটা মিনিটকে আল্লাহ পাকের খুশির জন্য ব্যয় করি, আল্লাহকে রাজি করার জন্য ব্যয় করি। মোহাম্মদ আরবি সাল্লাহ সাল্লামের সুন্নত অনুযায়ী জীবনটাকে পরিচালিত করি। তাহলে আমাদের জীবনটা পরিপূর্ণ সার্থক হবে। দুনিয়া, দুনিয়ার সবকিছু হারিয়ে গেলে আমার কোনো আফসোস থাকবে না যদি আমি আল্লাহকে পাই। আর যদি দুনিয়া আমাকে সব কিছু আল্লাহ বাগদান করেন, দুনিয়ার মতো আরো 10টা দুনিয়ার মালিক আমাকে দুনিয়ায় বানিয়ে দেন, কিন্তু আল্লাহকে পেলাম না, আমার মতো পোড়া কপাল, আমার মতো হতভাগা কেউ থাকবে না। আর যদি দুনিয়া আমাকে কিচ্ছু না দেন, কিন্তু দুনিয়াতে আল্লাহ পাকে খুশি করে যার তৌফিক আল্লাহ দান দান করেন, পরকালীন নাজাতের ব্যবস্থা করে দেন, এটাই বড় সফলতা, এটাই বড় সফলতা। সুতরাং আসুন, আল্লাহ পাক আমাদেরকে যেভাবে বলছেন সেই অনুযায়ী জীবনটা পরিচালনা করি। দুনিয়াকে ভালো করে বুঝে আমাদের আখিরাতের জিন্দেগি সাজানোর জন্য চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এই আলোচনা করে আমি আজকে এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা